দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কাপাসিয়া ত্রিমোহনী পেউরাইট খানকায়ে গালিবিয়া দরবার শরীফ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রুটটা সোজা চলে যাচ্ছে একদম ত্রিমোহনী বাজারে। আমরা এই রোডের একদম নিকটে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার যিনি খানকার জন্য নিবেদিত প্রাণ ডাক্তার বাদল ভাই, উনি এই খানকাতে প্রবেশ করতেছেন এবং খানকার মূল ফটকে এই যে আমরা দেখাইতেছি আপনাদেরকে, এই ওয়ালে দেখেন কত সুন্দর করে এই কারুকার্যর একটা টাইলস সেখানে ফিট করেছেন, যেটা দেখলে অত্যন্ত সুন্দর দেখতে। উপরে দেখেন যে কালিমা খচিত একটা সুন্দর টাইলস ফিট করছেন এবং ভিতরটা দেখেন কত সুন্দর। ভিতরে এই যে টাইলস করা, অনেক সুন্দর করে টাইলস করেছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পেউরাইট খানকায়ে গালিবিয়া জৌনপুর দরবার শরীফ, স্থাপিত 24/3/2014। এখানে পেউরাইট মেরোয়া কাপাসিয়া জেলা গাজীপুরের। এখানে আমরা স্পষ্ট আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারতেছি যে খানকায়ে গালিবিয়ার একদম সুন্দর করে টাইলস করে এখানে লাগানো হয়েছে। ভিতরটা আসলে আপনাদেরকে দেখাইতেছি যে এই যে সুন্দর করে কত সুন্দর টাইলস লাগাইছে এবং কালো থাক দিয়ে কাতার সোজা করছে। ভিতর পাশে দেখতে পাচ্ছেন ওইখানে আপনাদের উজুখানার ব্যবস্থা আছে। সুতরাং যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে বলতে চাই, এখানে একটা সুন্দর রাস্তা আছে, যে রাস্তা দিয়ে অটো আসতেছে, এই যে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, 7টা লাইন হবে এবং এখানে পাশে উজুখানা চমৎকার সুন্দর। এখানে হচ্ছে উজুখানা, এখানে উজু করতে খুব সুন্দর। 1, 2, 3, 4টা উজুখানা সুন্দর হয়েছে। ভিতরের টাইলস, থেকে যখন বাড়িতে চলে গেলেন, এখানে যিনি সভাপতি আছেন আমাদের এই খানকা শরীফের, আল্লাহ রহমতে আমাদের আল্লাহ রহমতে আল্লাহ হুজুরের দোয়া, উনি এখন বর্তমানে অনেক সুস্থ আছেন। আমরা প্রত্যেকটা মাহফিলে ওনার জন্য দোয়া করেছি। করে ডাক্তার আশরাফ ভাই এবং ডাক্তার বাদল ভাই অনেক খাটাখাটনি করতেছে, তার ফ্যামিলি সহ এইখানে খাটাখাটনি করে। আমার এই যে পাশে মঞ্জু ভাই নীরবে হুজুরের জন্য নীরবে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। ওনার সাথে আমার যোগাযোগ আছে। সলমান ভাই আছেন এখানে জমিদাতা। সকলের জন্য আমি সবসময় দোয়া করি, আমার মুর্শিদ কেবলার কাছে দোয়া চাই। বিশেষ করে আমার ইমাম সাহেব হুজুর অত্যন্ত ভালো এবং ভদ্র মানুষ। হুজুরের নেতৃত্বে খানকা শরীফ প্রতি সপ্তাহে মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুন, সকলে আমিন। অনেকেই ইউটিউবে আমাকে কমেন্টস করছেন যে আমার এই ইউটিউবের ওসিলায় আপনারা এই বিভিন্ন খানকা শরীফ দেখতেছেন। যেমন অনেকে পেওরাইট আসে নাই, কিন্তু খানকা শরীফ ইতিমধ্যে দেখে ফেলছে। আমাকে বলছে যে আপনি যে এত সুন্দর করে ভিডিওগুলি দিতেছেন, আমরা বাড়িতে বসে বসে দেখতেছি, আলহামদুলিল্লাহ। পেওরাইট আসে না, কিন্তু পেওরাইটের সভাপতি মমতাজউদ্দিনকে সবাই চিনে, কারণ এই ইতিমধ্যে অনেক ভিডিও চলে গেছে ইউটিউবে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে আপনাদের বাংলাদেশে যতগুলো খানকা আছে প্রত্যেকটা খানকা শরীফ ইউটিউবের মাধ্যমে দেখাইতেছি, আলহামদুলিল্লাহ বলে। এবং এই যে আজকের এই প্রোগ্রামটা বাজানে বৈশা বাড়িতে দেখবে, আলহামদুলিল্লাহ। যেমন ওই দিন আমার বড় ভাইজান বলছে যে ঢাকাতে যে আপনি ভিডিও করছেন, এটা বাড়িতে বৈশা আমি আসার আগে আব্বা দেখে ফেলছে। আশরাফ ডাক্তার গেছে, রিসিভ করতেছি, ওই গাড়ির থেকে রিসিভ করতেছি, দেখছে এটি তো আব্বা আসার আগেই দেখছে, ফ্যামিলির সবাই দেখছে, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এই ইউটিউব হচ্ছে আমার মুর্শিদ কেবলার নামে গালিবিয়া HD মিডিয়া।
আমার হুজুর কবুল্লাহ বলেছিলেন আমাকে যে বাবা ইউটিউবে তো সব পাওয়া যায়, কিন্তু আমার কোনো আলোচনা পাওয়া যায় না। আমাকে বলছে আমার কোনো পাওয়া যায় না। তখন আমি ওই বছরের সাথে সাথে ইউটিউবে চ্যানেল খুলে দিচ্ছি। এই পেওরাইট খানকা শরীফের কাজ আমরা চলমান চলতেছে, আরও কিছু কাজ বাকি আছে। ইনশাল্লাহ আমার হুজুর কেবলার দোয়া থাকলে আমরা যারা আছি আমরা ইনশাল্লাহ মিলে খানকাটাকে একটা সুন্দর খানকা পরিবেশ ইনশাল্লাহ। আর আমি ইতিমধ্যে আমার মঞ্জু ভাইয়ের সাথে কথা হয়েছে, এই কিছুদিনের ভিতরে এখানে আপনার একটা গ্রিল লাগবে, এই যে খোলা জায়গাটা এটা গ্রিল লাগবে এবং একটা এখানে থাই গ্লাস হয়ে যাবে, থাই গ্লাস হবে কিছুদিনের ভিতরে। এটা হুজুর আমাকে গত সপ্তাহ বলেছেন যে এখানে আমি যে বসি এটার পিছনে যে ব্যানারটা এই জায়গাটা নাকি আমি জি হুজুর চিনে ফেলছে, আমি যে বসি ব্যানারটা এই জায়গা হলে ভালো হবে, কারণ সুন্দর হবে জায়গাটা। মঞ্জু ভাই আমাকে বলেছেন যে গ্রিল লাগায় থাই গ্লাস লাগাবে এবং এটাকে একটা এই উপরে এই সেলিং দেওয়ার জন্য উনি আমাকে বলছে। আমি বলছি সেলিংটা একটু পরে করেন, উপরের সেলিংটা আমরা একটু পরে করি, আগে কাজটা গুছাই। এখন যে কাজটা জরুরি এই কাজটা হচ্ছে এই যে মিল্টন, এই কাজটা হচ্ছে এই যে আমাদের যে গেটটা, এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে যে গেটটা আমাদের সামনে আছে, এই গেটটাকে আমাকে সবাই বলেছিলেন যে গেটটা কি করবেন। আমার চিন্তা হচ্ছে এটা এসএস লাগাই দিব, এসএস একটা গেট লাগাবো, এটা আমরা সকলে মিলে ব্যাপার না ইনশাল্লাহ আল্লাহ রহমতে। এসএস দিয়া একটা গেট লাগালে এটার সৌন্দর্য ফুটে উঠবে, ঠিক আছে। সুতরাং আমি বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশে যে কোনো প্রান্তে আছেন আমরা সকলে মিলে, এই খানকাটার মালিক আমার মুর্শিদ কেবলা, ঠিক কিনা বলেন? আমার মুর্শিদ কেবলাটার মালিক এবং এই রোহানি সন্তান হিসাবে আমরা সকলে এটার দাবিদার, হকদার। আমি ইউটিউবের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে সবাইকে নিয়ে আমন্ত্রণ জানাই, সবাইকে বলি যে বাংলাদেশের না সারা বিশ্বে আমার মুর্শিদ কেবলার যেখানে খানকা আছে সেখানে CSROR খতিয়ানে আমরা মালিক আছি, ঠিক কিনা? আমরা মালিক আছি না? আপনি বলতে পারবেন না এখানকা আমার, আমি বলতে পারবো না এখানকা আমার, এটা আমাদের সকলের, ঠিক কিনা? আমরা সকলে পীর ভাই বোনের একটা তসবির ভিতরে আছি। কিসের মধ্যে? তসবির ভিতরে আছি, একটা দানা এই সুতার ভিতরে গাঁথা আছে। আমাদের মূল হলো আমার গালিব হোসেন সিদ্দিকী পিচ্ছাপেল্লাহ হুজুর, ঠিক কিনা? যে আসল গোটাটা, আর আমরা এটার ভিতরে তসবি গাঁথা আছি। সুতরাং একটা গোটা কাইটে দিলে সব হর হর করে পড়ে যাবে। একজন যদি আঘাত পায়, একজন কষ্ট পায়, সবাই আঘাত পাবে, ঠিক কিনা? এবং একজনে কোনো কাজ করতে গেলে সকলে সহযোগিতা করবো, ঠিক আছে। আমরা সকলে মিলে এই খানকা শরীফটার একটা সুন্দর পরিবেশ যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আশরাফ ডাক্তার, ইমাম সাহেব হুজুর, বাদল ডাক্তার, যারা জাহাঙ্গীর ভাই আছেন, সবাইকে আমি অনুরোধ করব যে আপনাদের এই খানকাটার পরিশ্রম আপনারাই করতে হবে, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। যেমন আমার বড় খাদেম সাহেব, এই যে বড় খাদেম এই যে আছে, উনি কিছুদিন আগে আমি পাঠাইছি, আপনি যান, উনি দেখছে অবস্থানটা এবং উনি বলছে আমি এক বস্তা ইয়া দেবো, সিমেন্টও দিয়ে দেবো। এবং যখন কালেকশন করি গত বছর পয়লা 1000 টাকা লই দিস, ঠিক কিনা? এই যেখানে হোক আগে পয়লা আমার নবীনগর গিয়ে এলাকা আমি টেকা দেবো। তো এই বড় হাদেম সাহেব যতদিন আছে, বেঁচে আছে, আমি মনে করি আমার একটা বট গাছ আছে, ঠিক কিনা? এই যে আমার বাম পাশে আমার মুরব্বী, আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি, মহিউদ্দিন ডাক্তার সাহেব, অনেক ভালো মানুষ, হুজুরের জন্য নিবেদিত প্রাণ। এই লোকগুলি আছে বললে আমরা এত সুন্দর আছি, ঠিক কিনা? আল্লাহ এই লোকগুলির হায়াত বাড়াই দেখ, সকলে বলুন আমিন। জি হুজুর কি বলতেছিলেন আপনি বলেন। আমরা প্রত্যেক বছর একটা করি, ওই যে মাহে রমজানের দ্বিতীয় বৃহস্পতিবারে ইফতার পার্টি করি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে দোয়া চাই এই বছরের জন্য আমরা করতে পারি, মুর্শিদের কাছে দোয়া চাইবেন। ইফতার করলেন, এটা যদি বাজান দেখে খুশি হবে না? তো এই আপনার কাছে দোয়া চাই, হ্যাঁ আমি অবশ্যই দোয়া করি এবং হুজুরের কাছে দোয়া চাই, আমি অবশ্যই দোয়া করব এবং এটা যেন এবছর সুন্দর হয় করে। আমি যাকে অনেক মহব্বত করি, এই যে সুলমান ভাই আছে, সুলমান ভাই একটু আগান, হ্যাঁ সুলমান ভাই আছে, এই জায়গাটা দিছে গাড়া জনাব সুলাইমান শিকদার। আমি এই পাগলারে খুব আদর করি, সুলমান পাগলা আমি নাম দিছি, আলহামদুলিল্লাহ আমি খুব মহব্বত করি। কারণ কি জানেন, এই জায়গাটা 2014 সালে, আমি ইউটিউবের মাধ্যমে কথাটা জানাতে চাই, 2014 সালে এই আশরাফ ভাই আর এই সভাপতি মন্তউদ্দিন সাহেব ইয়াদ দিয়েছিল বড়ইতলা, হুজুর আসে নাই। হুজুর ওই বছর আপনারা পোস্টার নিয়ে গেছেন, আমার মনে আছে, হুজুর আসে নাই। হুজুর শেষ পর্যন্ত বলছে আমার খলিফা যাইব, আমাকে পাঠাইছেন। আমি আইসা আমার জীবনে এইখানে সর্বপ্রথম আপনার ঘরে পড়ছি, জিজ্ঞাসি এই বাড়িটা কার? সুলমান মিয়ার। আমি ডাকেন সুলমান মিয়ারে, সুলমান মিয়ার না জিজ্ঞাইলাম আপনার বাড়ি কোনটা, কয়টা, এই জায়গা কার? আমার। আমি কি হুজুর আসে না কেন জানেন? কেন আসে না? আমি কি এনে হুজুরের বাড়ি না এলাকায় তো পরিষ্কার কথা।
হুজুরে অনেক রিকোয়েস্ট করতেন আসবেন, এখন আপনি বাড়ি দিবেন না দিবেন কন। তখন সুলমান ভাই প্রথম বলেছেন এখানে জায়গা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই 2014 সালে আমি সুলমান ভাইয়ের জন্য দোয়া করি, ইউটিউবের মাধ্যমে আমার হুজুর দেখতে পারবেন সুলমান ভাইকে, এবং সুলমান ভাইকে আমি অনুরোধ করব, আপনি এই বাড়ির কাছে আছেন, আপনারা যারা কাছে আছেন আপনাদের হক বেশি, ঠিক না? যারা আমরা দূরে আছি আমরা একটু হকটা কম, আপনারটা বেশি। সব সময় আপনি এখানে দেখে রাখবেন, এটা আপনাকে আমি অনুরোধ করবো ইনশাল্লাহ। আমরা সকলে মিলে এই খানকাটা হুজুরের এই খানকা শরীফ আমরা এমন একটা পরিবেশ করে দেবো, আমরা যদি থাকবো না এই খানকা শরীফ যেন আমাদের একটা দৃষ্টান্ত হয়ে থাকে, আলহামদুলিল্লাহ বলে। আর খানকা শরীফ আমার মুর্শিদ কেবলা বলেছেন এটা ওলিদের রুহানি সেন্টার। এই খানকা শরীফ অর্থ কি? ওলিদের রুহানি সেন্টার, ওলিদের রুহানি সেন্টার। আমরা যেমন বাজারে গেছি, এই যে ফেভারিট বাজার আছে না, বাজারে যাই, সকল যারা বাজার করি, বাজারের একটা সেন্টার বাজারে। এই জন্য দুনিয়াটার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। যত খারাপ কথা আছে বাজারে গেলে পাওয়া যায়, ওইখানে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক কিনা? দুনিয়ার একটা সেন্টার হলো বাজার, আর অলিদের সেন্টার হলো খানকা শরীফ। সুবহানাল্লাহ। অলিদের রুহানি সেন্টার এই খানকা শরীফ। এখানে বসলে যখন জিকির আজকার করবেন মন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা যে জিকির করছি অন্তরে শান্তি লাগছে না? অন্তরে কি লাগছে? শান্তি লাগছে। দেখবেন পরিবর্তন হয়ে যাবে, আমাদের রূপ পরিবর্তন হয়ে যাবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, আমল পরিবর্তন হয়ে যাবে। আপনি একটা অমানুষ থেকে একটা মানুষ হয়ে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখে এই খানকা শরীফের তালিম তাওয়াজ্জুহ আল্লাহ যেন আমাদের নসিব করে, সকল বলুন আমিন। তাহলে আল্লাহর রসুলকে মানলেই আল্লাহকে মানা হইলো, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর রসুলকে মানার জন্য, বুঝার জন্য, জানার জন্য আমাকে শিখাইছে আমার মুর্শিদ কেবলা গালিব হোসেন সিদ্দিকী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমার রসুলকে যারা মান্য করেছে তাদের সাথে যাও। সুবহানাল্লাহ। তাদের সঙ্গী হও। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন কুনতুম সাদিকিন, ও মুমিনেরা তোমরা সৎ লোকের সঙ্গী হও। সুবহানাল্লাহ। এই জন্য আমি নবীনগর থেকে আমার সব কাজ ফালাই দিয়া আমার মুর্শিদ কেবলার দুজন্য আমি এখানে ছুটে আছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা আছেন তাদেরকে কি আমাদের সভাপতি সাহেব এক বস্তা করে টাকা দিব? চাউল দিব? সলমান ভাই দিবেন? মঞ্জু ভাই দিবেন? কেউ দিত না। বাদল ডাক্তার দিবেন? আশরাফ ডাক্তার? কেউ দিত না, এক টাকাও না। আইসেন কে লাগে? আমার মুর্শিদ কেবলার জন্য। আর মুর্শিদ কেবলাকে আমরা ভালোবাসি একমাত্র আমার রসুলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর রসুলকে ভালোবাসি একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, ঠিক কিনা? তাহলে আমরা ঘুরে গিয়ে সেরা একটা জায়গার মধ্যে সবাই ঠিক আছি, আল্লাহকে মানি। আর আল্লাহকে মানি বলেই রসুলকে মানি, রসুলকে মানি বলেই আমার মুর্শিদ কেবলাকে মানি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি এই শানের মধ্যে বলছি আল্লাহ মানলে নবী মানা, আল্লাহ মানলে নবী মানা, কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। ওই নাম লিখায় আরশে, আরশ কুরসি ধন্য হইল নামের গুণে, স্বয়ং আল্লাহ জপে ওই নাম, স্বয়ং আল্লাহ জপে ওই নাম, কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। আল্লাহ মানলে নবী মানা, আল্লাহ মানলে নবী মানা, কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। বলেন আপনি পড়তে হবে না, আমি সব ডাইলা দিলাম। এত বড় একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আপনার কলবে ডাইলা দিয়েছি। সুবহানাল্লাহ। এই কলবটা নূরান্বিত হয়ে গেছে। যারা মুর্শিদ কেবলাকে স্মরণ করে হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা কলবটাকে নূরান্বিত করবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আপনার এই কলবকে জ্বালাইতে পারবে না। হাশরের ময়দানে ওই যে আপনি জিকির করলেন, ওই যে কোরআন তেলাওয়াত করলেন, নবীর নাম নিলেন, আল্লাহর নাম নিলেন, আর জিকির আজকার
করে কলবটাকে আইনের মতো পরিষ্কার করছেন, ওই কলবটা হাসরের ময়দানে জ্বালাইতে পারবে জ্বালাইতে পারবে না। এই জন্য আমরা পীর মুর্শিদের দরবারে আসি জিকিরের তালিম তাওয়াজ্জুহ ফায়েজ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমার মুর্শিদ কেবলা জনপুর থেকে দেখে কি দেখে না? ক্ষমতা আছে নাই? ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিছে, আপনাকেও দিয়ে রাখছে। যদি আপনি এই লাইনটা বুঝেন, আপনি এখান থেকে বৈশা দেখতে পারবেন। আপনার সিসি ক্যামেরা ওকে, সিসি ক্যামেরা জোনপুরে আছে। সুবহানাল্লাহ। কোন কই আছে? জোনপুর আছে। এখান থেকে বইয়া দেখতাছে মঞ্জু মিয়া কি করে, সুলমান মিয়া কি করে। ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহর ওলিরা বৈশা তারা চক্ষু বাতিনি চক্ষু দিয়া এখান থেকে মদিনা দেখে, আর আপনি আর আমি এখান থেকে বৈশা ফেভারিট বাজারটাও দেখে না। ঠিক কিনা? দেখবেন, দেখার কোনো ক্ষমতা নেই, কারণ এই চক্ষু আমাদের নাই। অন্তরের চক্ষু মরে গেছে। আল্লাহর ওলিদের কাছে যখন যাইবেন, আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ নিবেন, আপনার এই অন্তর চক্ষু খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের পীর মুর্শিদের রুহানি তাওয়াজ্জুহ ফায়েজ আল্লাহ আমাদের কলবে নসিব করে, সকল বলেন আমিন। দয়াল নবীজির নূরানি নূর ফায়েজ আল্লাহ যেন আমাদের কলবে নসিব করে, সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খানকা শরীফের নূরানি ফায়েজ বরকত মিলাদ কিয়াম দরুদ ও সালামের উসিলা এই এলাকা থেকে, এই দেশ থেকে প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ যেন মাফ করে দেয়, সকল বলেন আমিন। এবং যারা জীবিত আছে সকলের হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেখ। যারা বিদেশে আছে, যারা ব্যবসা করে, চাকরি করে, প্রত্যেকের রিজিকের মধ্যে অফুরন্ত নিয়ামত আল্লাহ দান করুক। মা বোনেরা যারা এসেছেন তাদেরকে আমি বলবো, আপনাদের জন্য দুইটা আমল। একটা আমল হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দ্বিতীয় আমলটা হচ্ছে স্বামীর সংসারে মনোযোগ দিবেন। স্বামীর সংসারে কি দিবেন? মনোযোগ দিবেন। ইতিমধ্যে একটা এই আলোচনা ভাইরাল হয়ে গেছে, কল্যাণ হাইকোর্টের রায় দিছে 2টা বিয়া করার ক্ষমতা পুরুষরা দিয়ে দিছে। পুরুষরা এখন খুব খুশি, পুরুষরা এখন খুব খুশি। 2টা বিয়া করার হাইকোর্টে দিছে। আরে বারটা হাইকোর্টে দিব কইলে গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দিছে 4টা বিয়ার কথা। হুজুর কয়টা কইছে? কয়টার কথা কইছে? 4টা। মাসনা সুলাসা রুবা ফাওয়াহিদাতান। আল্লাহ কইছে তুমি 4টা 2টা করো। ফুলা করার কয়টার কথা কইছে? তাই না? না জানা কথা কই না। কোরআনে কইছে প্রথমে 2টার কথা। কয়টার কথা? এলা কয়টা করছে? একটাই সামাল পারে না, একটাই পারে না। একটার হলে গাম ছুটটা দিতেছে গা, ঠিক কিনা? একটার হলে গাম ছুটে লিতেছে, আবার বলে 2টা। আল্লাহ কইছে কয়টা? 2টা। হাদেম সাহেব দেন না কি খুশি, বউ কিন্তু বইয়ে রয়েছে, খবর আছে, খবর লয় খবরে। আল্লাহ কয়টার কথা কইছে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয়টার কথা কইছে? 2টা, 3টা, 4টা। আর যদি একবারে তোমার হাডান না থাকে তাইলে একটা। তাইলে বোঝা গেল আমরা হাডান নাই। কথা বলেন না কেন? কি নাই? ওই আশরাফ ডাক্তার কইছে না গাম ছুটা লইতেছে, একটাও হাডান নাই, ঠিক কিনা? শাড়ি কিনা দেওয়ার হাডান নাই, টেহা দেওয়ার হাডান নাই। এই যেটা লইছে এইটার জি পুত্রীর জ্বালা ভাগল হয়ে যাইতেছে গা, ঠিক কিনা? একটা জ্বালিতে ভাগল হয়ে যাইতেছে গা। আবার বলে 2টা, 4টা। আল্লাহ কইছে 2টা, 3টা, 4টা। না পারলে কয়টা? একটা। ওখানে হাইকোর্টের রায় দিছে দ্বিতীয় বিয়া করতে পারবো, হাইকোর্টের রায় দিয়ে। আর হাইকোর্টের রায় দিতে করে আল্লাহর কোর্টে রায় দিয়ে লাগছে 4টা। হিডে আমরা করি না, কেন হারাম নাই। সমাজে বিশৃঙ্খলার কথা, বিশৃঙ্খলার কথা আপনারা শুনবেন না। এগুলি হলো একটা ধোঁকাবাজি, মানুষরা একটা সমাজে বিশৃঙ্খলা লাগাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাতে রায় দিয়েছে 2টা শুরু করতেন, 3টা, 4টা করার জন্য।